মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বর্তমানে যে উত্তপ্ত হাওয়া বইছে তাতে বিশ্ব বাণিজ্যের অন্যতম লাইফলাইন হরমুজ প্রণালী নিয়ে উদ্বেগের শেষ নেই। ইরান ও ইসরায়েলের মধ্যে বাড়তে থাকা সামরিক উত্তেজনা আর পাল্টাপাল্টি হুমকির মুখে বিশ্বজুড়ে প্রশ্ন উঠেছে, এই গুরুত্বপূর্ণ জলপথ কি তবে বন্ধ হয়ে যাচ্ছে? যদি তাই হয় তবে লোহিত সাগরের পর এই নতুন অচলাবস্থা বিশ্ব অর্থনীতিকে কোথায় গিয়ে দাঁড় করাবে, বিশেষ করে বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতির দেশের জন্য যার জ্বালানি আমদানির সিংহভাগে আসে এই পথ দিয়ে। তাদের ভবিষ্যৎ কি? এমন এক ঘোর অনিশ্চয়তার দোলাচলে এসেছে এক চাঞ্চল্যকর খবর। গত কয়েক সপ্তাহ ধরে হরমুজ প্রণালীতে বিদেশি জাহাজ চলাচলের ওপর ইরান যে কড়াকড়ি আরোপ করেছে তাতে আটকা পড়ার ভয়ে ছিল শত শত পণ্যবাহী জাহাজ। বাংলাদেশের আমদানিকারক ও জাহাজ মালিকদের কপালে ছিল চিন্তার ভাঁজ। কিন্তু দীর্ঘ কূটনৈতিক আলোচনার পর তেহরান থেকে আসা বার্তাটি সব সমীকরণই যেন বদলে দিয়েছে। ইরান সরকার স্পষ্ট জানিয়েছে, বিশেষ কিছু শর্ত ও প্রোটোকল মেনে চললে বাংলাদেশি পতাকাবাহী জাহাজগুলো এই রুট ব্যবহার করতে পারবে। অর্থাৎ কঠোর সামরিক পাহারার মধ্যেও বাংলাদেশি জাহাজের জন্য উন্মুক্ত হচ্ছে হরমুজের দুয়ার। তেহরান বাংলাদেশের সাথে তাদের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের খাতিরেই এই বিশেষ অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই সাথে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ইরানের জরুরি চিকিৎসা সহায়তা পাঠানোর বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তের প্রশংসাও করেছে ইরান। তবে জাহাজ প্রবেশের জন্য শর্ত দিয়েছে ইরান। শর্ত হচ্ছে, প্রবেশের আগে জাহাজের অবস্থান ও গতিপথ সম্পর্কে ইরানকে সুনির্দিষ্ট তথ্য প্রদান করতে হবে। এই অনুমতির ফলে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রথমত, হরমুজ প্রণালী বন্ধ থাকলে বাংলাদেশি জাহাজগুলোকে দীর্ঘ পথ ঘুরে বিকল্প রুটে আসতে হতো, যা পণ্য পরিবহন খরচ বহু গুণ বাড়িয়ে দিত। এখন সে আশঙ্কা কেটে যাওয়ায় জ্বালানি তেল ও এলএনজি আমদানিতে খরচ স্থিতিশীল থাকবে। দ্বিতীয়ত, আমদানিকৃত পণ্যের লিড টাইম বা পৌঁছানোর সময় কমবে, যা বাজারে নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করবে। সর্বোপরি, বিশ্বজুড়ে অস্থিরতার মাঝেও এই রুট সচল থাকা বাংলাদেশের বৈশ্বিক বাণিজ্যে এক নতুন স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে। ফারহানা হক, এটিএন বাংলা।